আপনাদের আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার তার একটা অডিও বার্তা আপনাকে একটু শোনাই। আর আমাকে একটা ইউএস, আমি সোজাসুজি বলে দিই, আমি এত রাগঢাক রেখে কথা বলতে পারি না। আমেরিকান এম্বাসি থেকে আমাকে বলা হয়েছিল যে তোমাদের আওয়ামী লীগ পুনর্গঠন। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম, মানে তারা আমাকে বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ বলি বা পুনর্গঠন বলি। তো আমি তখন বলেছিলাম যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, ডেমোক্রেটিক পার্টি, এবং এখানে কাউন্সিলের মাধ্যমে সবাই হয়। আমি যেভাবেই হোক, যেহেতু প্রকাশ্যে অ্যাম্বাসেডাররা আমাদের সাথে এখন কথা বলতে চায় না, কারণ আমরা একটা নিষিদ্ধ সংগঠন, বাট আনঅফিসিয়ালি অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি, যোগাযোগ করি, তাদের সবকিছু জানাই। আজকেই আমি ব্রিটিশ হাই কমিশনারদের সাথে কথা হয়েছে। আজকেই উনি ব্রিটিশ হাইকমিশনের কথা বলেছেন। তো আপনি এই রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনের আগে ভারত চেয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী বা শেখ রেহানার ছেলে ববির নেতৃত্বে, কিন্তু শেখ হাসিনা সেটা দেননি এবং শেখ হাসিনাকে ভারত জোর করে কাতারে পাঠিয়ে দিতে চেয়েছিল। এই ধরনের খবর আমরা পড়েছি মানব জমিনে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন, যে ভারতের ছায়া কি আপনাদের মাথার উপর থেকে আংশিক সরে গিয়েছে কিনা? আমি বলতে চাচ্ছি যে আপনি তো আমাকে প্রথমে দেখালেন আহ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা জনাব সামনে শাম্মী আপা আর প্রশ্ন করলেন মানব জমি নিয়ে, কোনটা উত্তর দেব? এটা তো প্রেক্ষাপট তো একই, একটা রিফাইন্ড আওয়ামী লীগ। না, এই প্রথম কথা হচ্ছে শাম্মী আপার এই বক্তব্যের কোনো সত্যতা আমি খুঁজে পাইনি। এখন উনি নিজে নিজে কি আমি বলছেন বলতে এগুলো চেয়েছি, শাম্মী আপা হ্যাঁ, বলতেছে যে আমেরিকা ইংল্যান্ডও না চায় না, রিফাইন্ড আওয়ামী লীগ, মানব জমিন বলতেছে বললাম ভারতও চায় রিফাইন্ড আওয়ামী লীগ। না না না, আমি আপনাকে সে কথাই তো বলছি যে আমেরিকান অ্যাম্বাসেডার বা ব্রিটিশ অ্যাম্বাসেডার শাম্মী আপাকে পাইলো কোথার থেকে, আর কখন তাকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বললো? আমি বললাম যে এটা কোনো সত্যতা আমার কাছে নাই, সুতরাং এটা নিয়ে আমি সময় নষ্ট করবো না, এটা নিয়ে কোনো কথাই বলবো না। হ্যাঁ, কারণ আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যাকে যে দায়িত্ব নেতৃত্বে দিয়েছিলেন তারা আসলে কে কতটুকু দায়িত্ব পালন করতে পারেন বা পেরেছেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং উনি যে কথাগুলো বলছেন এগুলো নিয়ে আমি কোনো আলাপই করবো, এগুলো কোনো বেসিস আমার কাছে নাই। আই ডোন্ট টেক দিস। আমি বুঝি, আমার নিজের জায়গা থেকে আমি বুঝি আমেরিকা, মার্কিন যুক্তরাজ্য, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কি চাইতে পারে এটা আমি বুঝি, কিন্তু ওনাকে বলেছেন সেটা আমি জানি না। সুতরাং ওনাকে আপা বলি, উনি আপার জায়গায় থাকুন, আমি এটা নিয়ে খুব বেশি আলাপ করতে চাচ্ছি না। 2 নম্বর কথা হচ্ছে যে মানব জমিনের যে বক্তব্যটা সেখানে একটু একটা চিন্তা করার জায়গা আছে, সেটা হচ্ছে যে ভারত নির্ভরশীলতা তো আমাদের আছে, বা ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে যেভাবে বলেন না। তো ভারত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অভিভাবক, এই জায়গায় ভারতের অ্যালাইনমেন্টে কোনো সমস্যা নেই। কিন্তু ভারত হয়তোবা মনে করে যে যারা রাজনৈতিক দায়িত্বে ছিলেন শেখ হাসিনা ছাড়া, তারা হয়তোবা নতুন করে আবেদনের জায়গাটা তৈরি করতে পারবেন না বাংলাদেশে প্রবেশ করা বা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে আবার নতুন করে সচল করার ক্ষেত্রে। সেই জায়গায় হয়তোবা তারা বলতে পারে যে নতুন প্রজন্মের নতুন কিছু আসলে ভালো হয়। তো এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, এটা পজিটিভ। কারণ শেখ হাসিনা আমাদের সভানেত্রী, উনি সভানেত্রী থাকবেন। উনি যদি মনে করেন যে ভালো ক্যারিজমেটিক নেতৃত্ব ইয়াং নেতৃত্বকে আর কেউ দিতে পারবে, উনি তো তাকে সুযোগ দিতেই পারে। দিনের শেষে গণতান্ত্রিক বলেন যাই বলেন, দল তো ওনার। সুতরাং উনি যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই তো আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তো উনি যদি মনে করেন যেরকম নতুন প্রজন্মের কেউ আছেন খুব ক্যারিজমেটিক, ভালো পারবেন সংগঠিত করতে, ওনার সিদ্ধান্ত উনি নিবেন। মানব আর জমিনে উনি লিখেছে যদি যে 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 উনি পুরানো যারা আছেন তাদেরকে দিয়ে যদি কাজ করার চেষ্টা করেন, করতে পারেন। আমার ধারণা যে পুরানোদেরকে দিয়ে খুব ভালো কোনো ফলাফল করা যাবে না, কিন্তু সিদ্ধান্ত তো দিনের সাথে শেষে ওনার, দল তো ওনার, এটা তো ওনার কথা মতো দল উঠবে উঠবে। এখানে তো আমাদের বলার কিছু নাই। জি, কিন্তু মানে অনেকেই বলতেছে যে পুরাতনদেরকে দিয়ে হবে না, যেটা আপনি নিজেই বলেছেন। যেমন অনেকে উদাহরণ দেন যে যে বিএনপি ১৫ বছর পরে আবার ক্ষমতায় আসলো, কিন্তু পুরাতন অনেকেই নাই। মানে বেশিরভাগই নতুন। আপনি দেখবেন বেশিরভাগই নতুন। কিন্তু যেখানে আওয়ামী লীগ একটা গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তো সেক্ষেত্রে আসলে এই মানে পুরাতনদের দিয়ে কতটুকু হবে, এটা আসলে অনেকেই ভাবছেন যে হয়তো শেখ হাসিনা আর হয়তোবা রাজনীতিতে কামব্যাক করতে পারবেন না। আপনি কি মনে করতেছেন যে আপনারা যদি মনে করেন যে আপনি নিজেই বলেছেন একটু আগে যে বিএনপি তো ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ বা কারো সঙ্গে তো সমঝোতা করতে হয় নাই, তাহলে আওয়ামী লীগ কেন লাগবে? তাহলে কি আপনারা ওই
সুসময়ের জন্য ওয়েট করবেন সেটা 15 বছর হতে পারে বা 20 বছর হতে পারে। মানে যখন না, সুসময়ের জন্য আমাকে বললেন তো আপনি ফিরে আসতে পারবেন না। আমি যেটা বুঝাতে চেয়েছি, সমঝোতা করতে চাওয়া সেটাও সুসময়ের জন্য অপেক্ষা করা, আর চুপচাপ বসে থাকা সেটাও সুসময়ের জন্য অপেক্ষা করা। বিএনপি তো উইলিয়াম শেক্সপিয়ারের বিএনপি একটা তো সেটাই করেছে। বিএনপি তো উইলিয়াম আন্দোলন জমাইতেই শেক্সপিয়ার পারেনি। না, বিএনপি কি করে? বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে, জেলে গেছে, মার খেয়েছে, কথা ওই বলার চেষ্টা করেছে এবং আপনি জনাব রাশিদ দেখবেন রহমান ওই দেখবেন আন্দোলনে শেখ হাসিনা যাইতো না। ওই আন্দোলনে শেখ হাসিনা যাইতো না। আপনি দেখবেন দেখেন প্রতিটা কথার একটু শুরু আছে, শেষটা করতে দিতে হয়, লিখতে হয় না। আন্দোলন শুরু করলেন, আমি চলে যাবো এটা মনে করার কোনো কারণ নাই। আপনি যেটা বললেন হ্যাঁ হয়তো না, সেটাও সত্য যে ওই আন্দোলনে যেত না, কিন্তু আন্দোলনের প্রয়োজন তো তারা মনে করছে ছিল, তারা করে গেছে। এবং 17 বছর টেলিভিশনে যারা বিএনপির পক্ষে কথা বলেছে, যারা আমার সাথে অনেক টকশো করেছে, খেয়াল করেছে, তাদের সবাইকে বিএনপি মন্ত্রী বানিয়েছে, ন্যূনতম এমপি বানিয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া এটার যে কি গুরুত্ব এটা বিএনপি বুঝতে পেরেছে। এখন ঘটনা হচ্ছে যে আমি কখনোই বলি না যে জুলাই অগস্টের আন্দোলন বিএনপির কারণে আর জামাতের কারণে। বিএনপি এবং জামাত ওই আন্দোলনে গোপন ভূমিকা পালন করেছে, এই জন্যই তো সফল হয়েছে। কিন্তু ভূমিকা কি শুধু জামাতে তা না, ভূমিকা শুধু বিএনপি তা না, দুজনেরই ছিল। সাথে আমাদের দেশের বিভ্রান্ত জনতা একসাথে হয়েছিল, তাদেরকে একরকম বোঝানো হয়েছিল, আজকে তারা বুঝতে পারছে যে ভুল হয়েছে। এখন আপনি যেই জায়গাটায় ছিলেন আমি সেই জায়গাটায় আসি। হতাহত তো মানুষ হয়েছে, নিহত হয়েছে, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার হাতে রক্ত আছে তিনি রাজনীতি করতে চাইলে করতে পারবেন না। এখন সেটা বিচার করলে বোঝা যাবে, তদন্ত করলে বোঝা যাবে, সময়ে বোঝা যাবে। সেটা জনগণের উপরে ছাড়তে হবে, সে কাকে গ্রহণ করবেন আর কাকে গ্রহণ করবেন। অল আই এম ট্রাইং টু টেল ইউ যে জুলাই অগস্ট হয়েছে এটা বাস্তবতাকে অস্বীকার করে আওয়ামী লীগ রাজনীতি ভালো করতে পারবে না। 2 নাম্বার, সমঝোতা করেও ভালো করতে পারবে না, ভালো সময়ের জন্য অপেক্ষা করেও ভালো করতে পারবে না। উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা আছে, একটা ধারণা আছে, আমি আপনাকে এটা বলতে চাই। আপনি চেষ্টা করলেন, হেরে গেলেন, অর্থাৎ ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট ইয়েট ইউ আর ডিফিটেড। এটাকে বলা হয় গ্লোরিয়াস ডিফিট, বাংলায় বলা হয় মহিমান্বিত পরাজয়। চেষ্টা করেছেন, চেষ্টা করে পারেন। আরেকটি ধারণা উইলিয়াম শেক্সপিয়ারের আছে, ইউ হ্যাভ নট ট্রাইড ইয়েট ইউ হ্যাভ বিন ডিফিটেড, অর্থাৎ চেষ্টাও করলেন না কিন্তু হেরে গেলেন। এটা হচ্ছে গ্লানির পরাজয় অথবা ইনগ্লোরিয়াস ডিফিট, হ্যাঁ, হিউমিলিয়েটিং ডিফিট, প্যাথেটিক ডিফিট, যেভাবে বলতে চান না। তো তার মানে হইল আওয়ামী লীগকে চেষ্টা করতে হবে, চেষ্টার পরে সাথে সাথে ফলাফল পাবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা তো স্বাধীনতার দল, আমাদের এই দলের নেতাকর্মীরা আদর্শে উজ্জীবিত হয়ে যখন চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা করবে, ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য নয়, সেলফি দিয়ে বড় নেতাকে খুশি করার জন্য নয়, মনোনয়ন পাবেন বলে কয়টা ছবি তুললেন, ভিডিও তুললেন সেটার জন্য নয়, যখন দেখানোর জন্য টাকা দিচ্ছেন সেজন্য নয়, তখন আপনি সফল হবেন। রাজনৈতিক চর্চাটা অব্যাহত থাকলে সফল হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, সমঝোতার রাজনীতিতে সমঝোতা হয়, কিন্তু এত বৃহৎ প্রেক্ষাপটের পরিবর্তন সমঝোতা করে হয়। খুব ভালো বলেছেন। আমরা আসলে আশা করি আমার দর্শকরাও বুঝতে পেরেছে। আমার কথা আমার দলের লোকরা অনেক সময় বুঝে না, বাট বুঝবে, যা বলতেছি অবশ্যই বুঝবে। আশা করি বুঝবে।